বাবার আশীর্বাদ থাকলে কেউ আমাকে কিছুই করতে পারবে না। হেরে যাব কিছু, সব কিছু শেষ হয়ে যাবে না। আমার বিশ্বাস বিপদের সময় তিনিই উদ্ধার করবেন, আর ভুল পথে গেলে সঠিক পথটা তিনিই দেখাবেন। তার প্রতি বিশ্বাস ভরসা আছে, তাই এখনো বাঁচার উপায় খুঁজে পায়। বিয়ের দিন বাবা তার মেয়ের বরকে বলছে, মেয়ে বিয়ে দিয়েছি, লাইসেন্স করা কাজের মেয়ে দিই নাই, ভাত কাপড়ের অভাবে মেয়ে বিয়ে দিই নাই, মেয়ের মানসিক শান্তির জন্য বিয়ে দিয়েছি, সমাজ ও ধর্ম মেনে আপনাদের হাতে তুলে দিয়েছি। পরিবারের সবার কলিজার টুকরো, দুই নয়নের মণি, আমার প্রাণ। তার এক ফোঁটা কষ্টের চোখের জল মেয়ের শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন পায়, তাহলে চুপচাপ বসে থাকবো না, ধ্বংস করে দেব সব কিছুই। যারা স্বামী স্ত্রী আছেন, আমি অনুরোধ করে বলবো, যা করেন আপনারা করেন। মারামারি করলেও চার দেওয়ালের মাঝে করেন, চার দেওয়ালের মাঝের খবর যেন বাইরে না যায়, এমনকি মাও যেন না শোনে, বাবাও যেন না শোনে। আপনারা শুধু বলবেন, মরলেও আমরা জামাই বউ, বাঁচলেও আমরা জামাই বউ। আমরা অন্য কারো কাছে থেকে একে অপরের পক্ষে বিপক্ষে কথা শুনতে মোটেই রাজি নয়। তাহলে আপনাদের সংসার হবে সুখময়। যে স্বামী এই 10টি ভুল করে, শান্তি তার কপালে নেই। 1 নম্বর, স্ত্রীকে অপেক্ষা করে চলে। 2 নম্বর, ডিভোর্সের ভয় দেখানো। 3 নম্বর, দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া। 4 নম্বর, সকলের সামনে অপমান করা। 5 নম্বর, স্ত্রীকে সময় না দেওয়া। 6 নম্বর, স্ত্রীর উপর সব কিছু চাপিয়ে দেওয়া। 7 নম্বর, কথায় কথায় দোষ ধরা। 8 নম্বর, অন্যের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করা। 9 নম্বর, বারবার দোষারোপ করা। 10 নম্বর, স্ত্রীর আত্মীয়দের সাথে বিরক্ত বোধ করা। বাবা মা হারানোর ভয়টা জীবনের সবচেয়ে বড় ভয়। কারণ মা বাবা চলে গেলে তাদের মতো করে কেউ আর ভালোবাসবে না। অসুস্থ হলে মায়ের মতো চোখের দিকে তাকিয়ে কেউ বুঝবে না তুমি অসুস্থ। বাবার মতো কেউ জিজ্ঞাসা করবে না, মা তোর কি খাইতে মন চায় বল। তুমি যতই বড়লোক হও, পৃথিবীতে কেউ বাবা মায়ের অভাব পূরণ করতে পারবে না। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞাসা করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। সবাই বলে মেয়েদের নাকি বুদ্ধি কম, মাথায় মগজ নেই। কথাটা কিন্তু আসলেই সত্য। কারণ বোকা এই নারীরা হাজারো অসম্মান, অবহেলা, অপমান সহ্য করার পরেও মুখ বন্ধ করে চুপচাপ সম্পর্কগুলোকে টিকিয়ে রাখে। ঘৃণা করতে হবে এমন তো কোনো কথা নেই, তবে মাঝে মাঝে মানুষ মন থেকে উঠে যায়। সে যেই হোক, বন্ধু কিংবা কাছের মানুষ, আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না, তাদের জন্য আর কোনো মায়া লাগে না। চোখের সামনে ছারকার হতে দেখলেও বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে। মনের দূরত্ব একবার আসলে তার কোনোভাবে আগের মতো ঠিক হয় না। ঘৃণার চাইতে আগ্রহ হারানোর বেশি ভয়ঙ্কর। হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না গো। ভুলটা আমারই, নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে।
স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনি ঝগড়া হলে মনে হয় তার সাথে থাকাটা অসম্ভব, আর মিল হলে মনে হয় তাকে ছাড়া পৃথিবীতে বাঁচার অসম্ভব। একটা কথা মনে রাখবেন, যে সংসারে যত বেশি ঝগড়া হয় আর মিল হলে সেই ভালোবাসা তত বেশি মধুর হয়। যারা আমার গুরুত্ব দেওয়াকে আমার দুর্বলতা ভেবে বসে, তাদের আসলে জানা নেই ছেড়ে আসার ব্যাপারে আমি ঠিক কতটা দক্ষ। আমি মানুষকে ভালোবাসি, সম্মান করি, প্রচুর সুযোগ দিই, কিন্তু বিপরীতে এমন তারা আমাকে শূন্যতা ফিরিয়ে দেয়। আমিও ঠিক তখনও সেই মানুষটাকে মুক্তি করে দিই আমার ভালোবাসা মায়া থেকে। আমার টিপস ভিডিওগুলো বা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।